মনে মনে খারাপ কিছু জল্পনা কল্পনা করলে চিন্তা করলে গুনাহ হবে কিনা, মনে মনে খারাপ কিছু চিন্তা করলে গুনাহ হবে কিনা দেখতে হবে। এই মনে মনে খারাপ চিন্তার ধরনটা কি? কেউ মনে মনে কোনো মহিলাকে নিয়ে বাজে চিন্তা করলো, কোনো মেয়েকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করলো, তাহলে তার আমলনামায় এটা গুনাহ লেখা হবে, কারণ সে মনে মনে জেনা করেছে। তবে মনে মনে আপনি একটা খারাপ কাজ করবেন চিন্তা করছেন যে আমি অমুক খারাপ কাজটা করব, প্ল্যান করছেন যে করব, কিন্তু কাজটা আপনি করেন নাই। আপনি একজনকে মারবেন নিয়ত করছেন যে আমি তারপরে আঘাত করব, এটা তারপর জুলুম হবে, গায়ের জোর আছে, এই জন্য তার সামান্য ভুলের কারণে তাকে আপনি মারবেন প্ল্যান করেছেন। আপনি মদ পান করবেন প্ল্যান করেছেন, আপনি যৌতুক নিবেন নিয়ত করছেন, এরকম খারাপ কাজের নিয়ত করছেন, কিন্তু পরক্ষণে আল্লাহর ভয়ে যদি সেই কাজটা থেকে ফিরে আসেন, না আমি করব না, তাহলে এই যে আপনি খারাপ করার চিন্তা করেছেন, জল্পনা কল্পনা করেছেন, নিয়ত করেছেন, কিন্তু সেখান থেকে আপনি ফিরে এসেছেন, তাহলে এই ফিরে আসার কারণে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ তো দিবেনই না, বরং আপনি খারাপ কাজ করার চিন্তা করে আবার ফিরে আসছেন, সেজন্য আপনাকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। আজকে যুব সমাজ পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। দয়া করে গোপন গুনাহ ছেড়ে দেন, নাহলে এমন ভয়াবহ অবস্থা বিরাজ করবে, মানে জাস্ট হেল। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহকে যদি হারান, এর থেকে বড় লস আর কারণ আমাদের জন্য কোনো কিছু হতে পারে? সব থেকে বিগেস্ট লস। আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই, তাহলে কার সাথে আমার সম্পর্ক? আমাদেরকে বলে যে কতদিন হয়েছে গোপন ভাবে লিপ্ত, ছাড়তে পারছি না, অসহায়, ব্রেন কাজ করে না, চুল পড়ে যাচ্ছে, চেহারায় উজ্জ্বলতা নাই, নুরানি ভাবটা নাই, নামাজে গেলে মনোযোগ নাই, আর্থিক অসচ্ছলতা, চাকরি করলে চাকরিতে মনোযোগ নেই, লেখাপড়া করছি কোনো কিছু মনে থাকে না, কালকে এসে পড়লাম, আজকে পরীক্ষা পড়া ভুলে যাচ্ছি, পরিবার গুলো টিকছে না, সারাদিন ভাবে লস হিউজ লস, সাময়িক এই মনের খাস মেটানোর জন্য। দয়া করে এগুলো ছেড়ে দেন, গোপন ইবাদত করেন, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রতিদিন ভাবতে হবে যে দাদা চলে গেল, বাবা চলে গেল, আমি ওই একই পথের যাত্রী, দ্য ডেস্টিনেশন ইজ সেম, গন্তব্য এক, কেউ আগে কেউ পরে। এটাই ওয়াজ, এটাই দামি ওয়াজ। এটা মনে রাখলেই মানুষ আর চুরি করতে পারে না, মিথ্যা বলতে পারে না, ইফটিজিং করতে পারে না, পরকিয়া করতে পারে না, মতের বিরুদ্ধে গেলে তারে রামদা দিয়ে কোপাইতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? হালাল রিলেশনশিপ কোনটা? বিয়ে। এই পবিত্র বিয়ের মাধ্যমে আমরা এই হালাল রিলেশনশিপকে উপভোগ করতে পারবো। এর বাইরে আর কোনো রিলেশনশিপে যাওয়া যাবে? হ্যাঁ। প্রি ম্যারিজ রিলেশনশিপ, এটা কি হালাল না হারাম? হ্যাঁ, ফতোয়া আপনারাই দিয়ে দিচ্ছেন। বলেন, বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশনশিপ হালাল নাকি হারাম? এক্সট্রা ম্যারিটাল যে কোনো রিলেশনশিপ বলেন হালাল নাকি হারাম? সাবধান হইতে হবে। তাহলে হালালের সাথে আমাদের সম্পর্কটাকে জোরদার করতে হবে। সৎ হইতে পয়সা লাগে না, সৎ হইতে পয়সা লাগে। সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায়, কিচ্ছু করা লাগবে না ইনশাল্লাহ। আপনি মাদক খায়েন না, কেউ জোর করে মাদক খাওয়াবে? আপনি নিজে সুদ খায়েন না, কেউ জোর করে সুদ খাওয়াবে? এখানে কেউ মাদকের দোকান দিল, আমরা খাই না, ও দোকান নিয়ে চলতে পারবে না, টামটোপলা বাঁধে চলে যাবে, কি করবে? চাইতে বাধ্য সে, আমরা খাইলে সে ব্যবসা করবে। আল্লাহর ওয়াস্তে আমরা কোনো রকম প্রতারণার কাছেও যাবো না, হারামের কাছেও যাবো না, এবং অন্যকে আমরা প্রতারিত করবো না ইনশাআল্লাহ। নিজে জেনায় যায় না, নিজে পড়নে যায় না, নিজে হারাম অ্যাফেয়ার্সে যায় না। যদি আপনি যান, তাহলে আল্লাহ পাক কিন্তু আপনাকে পবিত্র স্ত্রী নাও দিতে পারেন। এটাই আল্লাহ পাকের নীতি, যে একজন পবিত্র মানুষ পায়। ঠিক আছে, যে যেমন আল্লাহ পাক তাকে তেমন মিলিয়ে দেন, এটা আল্লাহ পাকের একটা সুন্নাহ। এর ব্যতিক্রম হতে পারে, কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন, আপনি পবিত্র স্ত্রী নাও পেতে পারেন।